রাগের কারণেই কোনো ভালো জিনিসও খারাপের পরিণত হয়। অতিরিক্ত রাগ মানসিক বিপদ ডেকে আনে। কোনো কিছু নিয়ে অহংকার করলে তা পতন ঘটে, তাই অহংকার করা ঠিক না। এক কৃষকের একটি কালো ষাঁড় ছিল। কালো ষাঁড়টি বেশ মোটাসোটা ছিল। ষাঁড়টি প্রচণ্ড রাগ, তার সাথে ছিল অহংকার। ষাঁড়টি যে জায়গায় থাকত তার পাশেই ছিল দেওয়াল। ওই দেওয়ালের ফাটলে একটা পুচকে ইঁদুর থাকত। এই পুচকে ইঁদুর ছোট বলে ষাঁড় সব সময় অহংকার করত। তার শরীর, তার শিং নিয়ে, ষাঁড়ের শিং দিয়ে সব কিছুই ভেঙে দিত। পুচকে ইঁদুরকে সে পাত্তাই দিত না। একদিন ষাঁড়টি ভর পেটে তাজা ঘাস খেয়ে গাছের ছায়ায় বিভোর হয়ে ঘুমিয়েছিল। পেট ভরা থাকলে ঘুমটাও বেশ ভালো হয়, তাই একেবারেই নাক ডাকিয়ে ঘুমিয়েছিল সেই। তার নাক ডাকার শব্দে আশেপাশে ছড়িয়ে পড়েছিল। কাছাকাছি একটা বাড়ির দেওয়ালে ফাটলে বাস করত এক পুচকে ইঁদুর। নাক ডাকার শব্দে বারবার কাঁচা ঘুম ভেঙে যাচ্ছিল। ফাটলের কাছে এসে উঁকি দিয়ে দেখল সেই ইয়া বড় মোটা তাজা একটি ষাঁড় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তার ঘরে একেবারে কাছাকাছি। ঘর থেকে বের হয়ে ষাঁড়ের কাছে গিয়ে দাঁড়ালো পুচকে ইঁদুর। তারপর প্রাণ শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, এই যে ষাঁড় ভাইয়া, দয়া করে তোমার নাক ডাকানো থামাও। আমি তো আর পারছি না নাক ডাকা সহ্য করতে। তার ডাকে একবার লাল চোখ দুটো মেলেতে তাকালো ষাঁড়। তার রাগী চোখ দেখে লাফিয়ে পেছনে সরে গেল ইঁদুর। ষাঁড়টা শুরু তাকে মুখে বলল, যা ভাগ এখান থেকে, দেখিস না আমি ঘুমাচ্ছি। ইঁদুর ভয়ে পেয়ে ফিরে এলো। পর সে বেশ কিছুক্ষণ পরে সাহস নিয়ে গেল ষাঁড়ের কাছে। প্রবল বোধ হলে এক পা দু পা করে সে ঢুকলো ষাঁড়ের নাকের ভিতরে। আসলে তার মনে হয়েছিল নাকের ফুটো পরিষ্কার করলেই হয়তো নাক ডাকানো থামবে ষাঁড়ের। যেই কথা সেই কাজ শুরু করলো পুচকে ইঁদুরে। ষাঁড়ের নাকের ভিতরে নড়াচড়া শুরু করে দিল পুচকে ইঁদুর। ষাঁড় নাকের ভিতরে নাড়াচাড়া অনুভব করে কাঁচা ঘুম ভেঙে গেল। ষাঁড় নিজের নাকের শুরু দিয়ে থামা দিল ইয়া বড় এক হাঁচি। সেই হাঁচিতে থমকে ছিটকে বেরিয়ে এলো পুচকে ইঁদুর। ষাঁড় রাগে দিশেহারা হয়ে দেওয়ালে ধাক্কা দিতে লাগলো, কিন্তু কিছুতেই দেওয়াল ভাঙতে পারছিল না। এদিকে অহংকারী ষাঁড়ের অবস্থা দেখে ফাটলের ভিতরে হাসতে শুরু করলো পুচকে ইঁদুর। পুচকে ইঁদুরের হাসি দেখে কালো ষাঁড় আরো রেগে গেল। কালো ষাঁড়টি রাগে দিশেহারা হয়ে গেল, নাক দিয়ে তার ধোঁয়া বেরোতে লাগলো। এরপর ষাঁড়টি বেশ দূরে গিয়ে দৌড়ে সব শক্তি দিয়ে তার মাথা দিয়ে দিল দেওয়ালের গুঁতো, আর সাথে সাথে দেওয়াল কেঁপে উঠল। বেচারা ষাঁড়ের কাজ কিছুই হলো না। মাঝখানে তার মাথার শিং পর্যন্ত নড়ে গেল, তার শিংগুলো ভেঙে গেল। সেই শিংগুলোই ছিল তার অহংকার। কালো ষাঁড়ের মাথা আর শিং ব্যথা নিয়ে কুকড়াতে কুকড়াতে ফিরে গেল তার ঘরে। ষাঁড় জানে আগামী 1 মাসেও তার মাথা ব্যথা কমবে না আর শিং গজাবে না।
সেইটা অহংকারী ষাঁড়েও বুঝতে পেরেছে। তার মনে করে শুরু কান্না করতে থাকে। পুচকে ইঁদুর এসে সান্ত্বনা দেয় আর বলে, রাগ আর অহংকার কারো উপকারে আসে না।